হাওড়া থেকে জনশতাব্দী এক্সপ্রেসে চলেছি ঘাটশিলার দিকে। এবার আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এবার চলে এলাম ঘাটশিলা স্টেশনে। এখানে এসে এক ভদ্রলোকের অটোতে আমরা পুরো ঘাটশিলাটা ঘুরে দেখব। ওনার টোটো থেকে আমরা নামলাম আনন্দিতা প্যালেস হোটেলের সামনে। এটি ঘাটশিলার একটি খুব সুন্দর হোটেল। এখানে আপনারা 3 বেডরুম পেয়ে যাবেন 1800 টাকায়, 3 জন থাকতে পারবেন। এদের সমস্ত সার্ভিস খুব ভালো, খাওয়া দাওয়া খুবই ভালো এবং চারপাশটা দেখলাম সেটাও খুব সুন্দর। এখান থেকে ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা আশেপাশটা ঘুরে দেখতে পারবেন আর এখান থেকে অনেক ইনফরমেশনও আপনারা পাবেন। হোটেল থেকে বেরিয়েই একটু এগিয়েই আপনারা দেখতে পাবেন গৌরীকুঞ্জ। আমরা চলে গেলাম হোটেল থেকে বেরিয়ে বিভূতিভূষণের বসতবাড়ি গৌরীকুঞ্জে। খুব সুন্দর করে সেখানে সাজানো রয়েছে ওনার যাবতীয় স্মারক। ওইখানে আপনারা পাবেন আরও ওখানের ব্যবহৃত জামাকাপড় দেখতে পাবেন। তাছাড়াও রয়েছে ওনার লেখা গল্পের কিছু পাণ্ডুলিপি এবং আরও কিছু সুন্দর। গৌরীকুঞ্জেই রয়েছে অপুর পাঠশালা বলে একটি অবৈতনিক পাঠশালা। এখানে বিনামূল্যে ছোট ছোট বাচ্চাদের পড়ানো হয় এবং সেখানে অনেকেই যারা ঘুরতে যান তারা ওখানে গিয়ে কিছু ডোনেট করেন। আমরাও কিছু ডোনেট করলাম। এখানে খুব সুন্দরভাবে বিভূতিভূষণের লেখা কিছু বই টাঙিয়ে রাখা হয়েছে এবং ওখানে সুন্দর কিছু গাছ রয়েছে। বিভূতিভূষণের ভাইয়ের হাতে পোতা একটি আম গাছ, সেটাও আপনারা এখানে দেখতে পাবেন এবং সেই আম গাছ থেকে উনি আম খেতেন এরকম বলা হচ্ছে। তারপরে আমরা ওখান থেকে চলে যাচ্ছি রাতমোহনার দিকে। রাতমোহনার দিকে যাওয়ার পথেই আপনাদের পড়বে সুবর্ণরেখা নদীর পাশে একটি কপার মাইন। যদিও কপার মাইনের কাজটা এখন বন্ধ রয়েছে, কারণ ওখানে এখন তামার যে কাজটা তোলা হয়, খনি থেকে তামা তোলার যে কাজটা, ওটা এখন আর হয় না। কিন্তু তা সত্ত্বেও ওখানে এত সুন্দর দৃশ্য, রাস্তা এবং পাশের সুবর্ণরেখা নদীর, যে আপনাদের গেলে খুবই ভালো লাগবে। গরমের সময় গেছি বলে মনেই হবে না, আপনারাও যদি যান মনে হবে না যে গরমের মধ্যে যাচ্ছেন। ওখানকার প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কপার মাইন, এখান থেকে আগে তোলা হতো কপার, আর সেই পাশ থেকেই আবার আপনারা যেতে পারবেন রাতমোহনার দিকে। এবার চলে এসেছি রাতমোহনায়। এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর তীর, যেখানে কথিত আছে বিভূতিভূষণ এখানে রাতে জ্যোৎস্না দেখতে আসতেন নদীর পাড়ে। এখন অবশ্য এই গরমের মধ্যে ততটা স্রোতও নেই সুবর্ণরেখা নদীর, কিন্তু তা সত্ত্বেও ওখানে এত সুন্দর পাহাড়ি পরিবেশ এবং সেটার চারপাশের ভিউ খুবই সুন্দর। আপনাদের আমার মনে হয় ভালোই লাগবে, আর যারা ভ্রমণ পিপাসু তাদের তো ভালো লাগবে, এটা অবশ্য করে বলতে পারি। আশেপাশটা ঘুরে দেখলাম। ওখান থেকে তারপর চলে গেলাম পরদিন বুরুডি লেকে। বিকেলের দিকে বুরুডি লেকটা ঘুরে দেখলাম। ওখানে সুন্দর বোটিংয়ের ব্যবস্থা আছে, যদিও সন্ধে হয়ে গিয়েছিল বলে আমরা আর অতটা রিস্ক নিইনি বোটিং করার, কিন্তু আপনারা গেলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আশেপাশে যে আদিবাসী উপজাতিরা রয়েছে তাদের জন্য একটা বেশ ভালো একটু রোজগারের ব্যবস্থা এখানে হয়েছে, কারণ যেসব ট্যুরিস্টরা এখানে আসেন তাদের জন্য এখানে চায়ের দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। সুতরাং আপনারা যদি কোনো খাবার দাবার নাও নিয়ে যান তাহলেও অসুবিধা নেই, ওখান থেকেই আপনারা সেই সব খাবার দাবারগুলো কিনে খেতে পারবেন। তারপর আমরা চলে গেলাম রঙ্কিনী দেবীর মন্দিরে। ওখানে পৌঁছতে একটু রাত হলেও এত সুন্দর ওখানকার মন্দিরের ব্যবস্থা রয়েছে, যদিও আমরা ওখানে পুজো দিতে পারিনি। ওখানে সকালে পুজোর ব্যবস্থা থাকে, কিন্তু দেখতে কোনো অসুবিধা হয়নি। ঘুরে দেখতে এত সুন্দরভাবে সাজানো রয়েছে। ওখানে শুধু কালী ঠাকুরের মন্দিরই নয়, পাশে আরও একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন, আপনাদের ঘুরে দেখাবো। আর মন্দিরের মধ্যে ঘণ্টা ঝোলানো রয়েছে, নানা রকম ঠাকুরের দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে এটা হচ্ছে আপনার রাধাকৃষ্ণের একটা আলাদা মন্দির রয়েছে, এখানেও পুজো টুজো দেওয়া যায়।
পরদিন সকালে গেলাম রামকৃষ্ণ মিশনে। মিশনে আপনারা থাকতে পারবেন, থাকার ব্যবস্থা রয়েছে, তবে অনেক আগের থেকে এটার বুকিং করতে হয়, না হলে ঘর পাওয়া একটু মুশকিল, কারণ ওনাদের সবসময় বুকিং হয়ে থাকে। এখানে এই জায়গাটা একদম স্টেশনের কাছে, মানে রামকৃষ্ণ আনন্দিতা প্যালেস হোটেলের ডান দিকে গেলে আপনার রামকৃষ্ণ মিশন, আর বাঁ দিকে গেলে গৌরীকুঞ্জ। ওইখানে আপনার তো লাইব্রেরি রয়েছে, বাচ্চাদের পড়ানোর ব্যবস্থা আছে, ছোট ছোট বাচ্চারা এখানে পড়ে, অনাথ বাচ্চারা। আর এখানে আপনার যে থাকার জন্য যে বুকিং, সেটা আপনাদের অফিসের সাথে যোগাযোগ করতে হবে। আর এখানে আপনার খুব সুন্দর করে বাগান করা হয়েছে, টব দিয়ে সাজানো হয়েছে, সে সবই আমরা ঘুরে ঘুরে দেখলাম। ওখান থেকে সোজা গেলে আপনার ওই রামকৃষ্ণ মিশনের মধ্যেই থেকেই দেখা যায় যে সামনে থেকে ঘাটশিলা স্টেশনের ট্রেনটি ঢুকছে বা বেরোচ্ছে। ঘাটশিলা থেকে এবার আমরা রওনা দিলাম জামশেদপুরের দিকে। ডিমনা লেক ঘুরে দেখে, ডিমনা লেক ছুঁয়ে গেছি আমরা, কিছুটা ঘুরে দেখেছি, ওইখানকার পরিবেশও খুব সুন্দর। ওখান থেকে আমরা চলে গেলাম চান্ডিল লেকে। চান্ডিল লেকে গিয়ে আপনারা বোটিং করতে পারবেন। সেখানে মাথাপিছু বোটিং হচ্ছে 150 টাকা। আপনারা একবার বোটিং করার পরে দ্বিতীয়বারও সুযোগ পাবেন। আমরা চান্ডিল লেকে বোটিং করছি, ওখানে অভিজ্ঞতা দারুণ। যারা না গেছে বুঝতে পারবে না, আপনারা একবার যাবেন। 41 ডিগ্রি গরমে আমরা বোটিং করছি, আমাদের মনেই হয়নি যে এই প্রচণ্ড গরমের মধ্যে আমরা করেছি। দেখতে থাকুন, আর গিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করলে তো কোনো কথাই নেই, বুঝতেই পারছেন কত সুন্দর চারপাশটা আপনাদের দেখাচ্ছি। সেভাবে আপনারা গেলে তো আরোই ভালো। জামশেদপুর পৌঁছে বিকেলের দিকে প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা লুম্বিনী পার্ক ঘুরতে গেলাম। লুম্বিনী পার্কে ঢোকার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই, পুরো পার্কটা আপনারা বিনা টিকিটেই ঘুরে দেখতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আনন্দমন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।